আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল কাজ বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং। শিগগিরই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময়ে নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে মন্তব্য। এবং বরিশালে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, এ উদ্যোগ প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করবে বলছেন বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। তাই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মে। এরই ধারাবাহিকতায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বরিশালের বিভিন্ন শিক্ষাঙ্গনের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। এমন উদ্যোগ প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করবে বলছেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে জীবন জীবিকা। তবে মানুষেরই অপরিণামদর্শী ও পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে মানব সভ্যতা। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে বরিশালের মডেল মসজিদ, শঙ্কর মঠ মন্দির ও ক্যাথলিক চার্চে সবুজ উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মসজিদ প্রাঙ্গণে, মাদ্রাসার প্রাঙ্গণে এবং গির্জার প্রাঙ্গণে, এই যে উপাসনালয়ের প্রাঙ্গণেও আমাদের গাছ লাগানো উচিত, সেটাও কিন্তু এই বরিশালবাসীরা মাথায় রেখেছেন। আমাদের 15% কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এই সবুজ গাছ। এই বৃক্ষ কিন্তু আমাদের কিন্তু নানাভাবে উপকার করছে। তারই একটি বড় প্রমাণ হচ্ছে আমাদের কর্মক্ষমতা। আসুন এই বর্ষায় আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। এই উদ্যোগ ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনরা। আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ক্যাথলিক চার্চ বাংলাদেশে সর্বত্র বৃক্ষরোপণ আজ থেকে না, এটা 50 বছর আগে থেকেই আমরা গাছ রোপণ করি। বৃষ্টি বা অতি খরার যে প্রকোপ, সেটা থেকে মুক্তির আসলে একটাই উপায় হতে পারে, সেটা হলো গাছ লাগানো। বাংলালিংক এরকম একটা মহৎ উদ্যোগের সাথে সামিল হতে পেরেছে। এই জন্য আমরা প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই। জনগণের কাছে একটা বার্তা হিসেবে থাকবে, বৃক্ষরোপণ সকলের উপকার করে দেশের অক্সিজেনের ব্যালেন্স করে। প্রকৃতি ও জীবন ক্লাবের আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জ ও মুলাদির 32টি শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। বৃক্ষ শুধু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা। আমরা আশাবাদী যে আমাদের যে উদ্যোগ, মানুষের যে উদ্যোগ, আমরা বাংলাদেশকে সবুজে সাজাতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ সংরক্ষণে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমে রক্ষা পাবে প্রাণ প্রকৃতি, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই।